সব সময় এরকম নয় যে কোনো ব্যক্তি একটি কথা বলল এবং সেটি গায়ে বাঁধে। কখনো কখনো আবার কোনো ব্যক্তির চুপ হয়ে যাওয়াটিও গায়ে বাঁধে, সেটিও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 13 জুলাই শনিদেব বকরি হয়ে গিয়েছেন। 27 নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বকরি অবস্থাতেই থাকবেন। কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে শনিদেব বকরি মানে বৃশ্চিক রাশি আপনাদের পঞ্চম ঘরে শনিদেব বকরি। এই যে বকরি হচ্ছেন শনিদেব, এই বকরি মানেটি কি? বকরি মানে এরকম প্রচলিত আছে যে যখনই গ্রহ বকরি হয় সে নাকি তার পিছনের ঘরে গিয়ে প্রবেশ করে, সে পিছিয়ে যায়। কিন্তু আদতেও এটি কিন্তু সত্য নয়। গ্রহ যেখানে বসে রয়েছে সেখানেই সে বসে থাকে, এরকম নয় যে সে আগে চলে গেল বা সে পিছিয়ে এলো, সেখানেই বসে সে বকরি হচ্ছে। হ্যাঁ, এর প্রভাব কিছুটা পিছনের ঘর মানে মীন রাশিতে শনিদেব বসে বকরি হচ্ছেন মানে কুম্ভ রাশি এর কিছুটা ছায়া, শনিদেবের কিছুটা ছায়ার প্রভাব কুম্ভ রাশিতেও থাকবে। এই যে বৃশ্চিক রাশিতে শনিদেব বকরি হচ্ছেন, এর প্রভাব যে ঘরে শনিদেব বকরি হচ্ছেন সেই ঘরেও যেমন পাওয়া যাবে, তার পেছনের ঘরেও পাওয়া যাবে এবং শনিদেব যেখানে যেখানে তার দৃষ্টিটা রাখছে সেই 3টি ঘরেও কিন্তু তার প্রভাব পাওয়া যাবে। বৃশ্চিক রাশি শনিদেব যে প্রায় 5টি মাসের জন্য বকরি হতে চলেছেন, এর প্রভাবে আপনারা নিজেদের জীবনে কি কি দেখবেন এই উদ্দেশ্যে এই ভিডিওটি আনা। সবার আগে প্রত্যেকটি বৃশ্চিক রাশি আপনারা দেখবেন পেন্ডিং আপনাদের কিছু কাজ। তাও কোন কাজ? বিশেষ করে তারা দেখবেন যে আপনার ওই পেন্ডিং কাজটি হচ্ছে যারা কোনো জমি কিনতে চেয়েছিলেন, যারা কোনো গাড়ি কিনতে চেয়েছিলেন, কোনো মেশিনারি বস্তু কিনতে চেয়েছিলেন, কোনো ইলেকট্রনিক বড় দামি বস্তু কিনতে চেয়েছিলেন, বা কেউ বাড়ি বা ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন কিন্তু তা পারেননি। শনিদেব বকরি হয়ে সবার আগে এই সুযোগটি আপনাদেরকে করে দেবে। সবচেয়ে বেশি সুযোগ আপনারা পাবেন যারা গাড়ি কিনতে চান। সে আপনি 2 চাকা কিনুন বা 4 চাকায় কিনুন না কেন, সেটি আপনার নিজস্ব ক্ষমতা অনুযায়ী এবং আপনার ইচ্ছে অনুযায়ী। সেই ইচ্ছে যদি আপনার 2 চাকা হয়ে থাকে তাহলে 2 চাকা এবার কিনতে পারবেন, যদি 4 চাকা হয়ে থাকে সেই 4 চাকাও আপনার কিন্তু অবশ্যই শনিদেবের কৃপায় এবার আপনারা কিনতে পারবেন। দ্বিতীয় ঘটনাটি কি ঘটবে? আপনার মাতাকে নিয়ে। আপনার মাকে আপনি বেশ কোনো ভালো বস্তু, তার মনের মতন কোনো বস্তু আপনারা কিনে দেবেন, যেটি আপনারা চাইছিলেন কিনে দিতে কিন্তু পারেননি, সেই বস্তু এবার কিনে দেবেন। আপনি আপনার মায়ের স্বপ্ন পূরণ করবেন। আবার যদি এরকম থাকে যে আপনার মাতার সাথে কোনো রকমের আপনার সম্পর্কে কোনো সমস্যা হয়ে গিয়েছিল বা আপনার মাতার শরীর খারাপ চলছিল, এই যে কোনো সমস্যার নিবারণ কিন্তু এবার শনিদেবের কৃপায় আপনাদের কিন্তু হয়ে যাবে, বা মাতাকে বিশেষ খুশি আপনারা এই সময় কিন্তু দিতে পারবেন। যারা নিজেদের বাড়ি রেনোভেশনের কাজ করাতে চাইছিলেন কিন্তু দেখছিলেন কোনো না কোনো কারণে কাজটি শুরুই করতে পারছিলেন না, বিভিন্ন বাধা আপনাদের আসছিল, সেই বাধা অতিক্রম করে দিবেন এবার শনিদেব এবং আপনারা কাজ শুরুও করবেন এবং এর মধ্যে আপনারা কিন্তু শেষও করে ফেলতে পারবেন। যারা নিজেদের সন্তানের পড়াশোনা নিয়ে টেনশন করছিলেন তাদের ক্ষেত্রে বলি যে আপনারা যদি টেনশন করেন যে আপনার সন্তানের অমুক জায়গায় অ্যাডমিশন নিতে চান কিন্তু নিতে পারছিলেন না, কোনো কারণবশত বাধা আসছিল, কোনো না কোনো সমস্যা জন্য আপনারা সেই দিকে এগোতে পারছিলেন না, এরকম কোনো প্রবলেম থাকলে সেটি কিন্তু এবার সলভ হবে। আর সন্তান পড়ছে না, সন্তানকে নিয়ে বিশেষ চিন্তা, সন্তান সংক্রান্ত যে কোনো প্রবলেম, সন্তানের কোনো শারীরিক সমস্যাও সেটি হতে পারে, পড়াশোনার সমস্যাও সেটি হতে পারে, সেই প্রবলেম কিন্তু এবার সলভ হবে। আরেকটি সবচেয়ে মূল্যবান ঘটনা, যারা সন্তান নিতে চান তাদের জন্য সব
সবচেয়ে মূল্যবান সময় হয়ে থাকবে এটি। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো, এই ক্ষেত্রে চূড়ান্ত ডিসিশনটি নিজস্ব কুণ্ডলী অনুযায়ী নিন, সেটিকে একবার দেখে নিন এবং সেটির উপরে বেশ করে আপনারা সিদ্ধান্ত নিন। আপনার কুণ্ডলী এই ক্ষেত্রে কিন্তু শেষ কথা হবে। যদি সেক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকে, অবশ্যই আপনারা এই সময় ট্রাই করতে পারেন, সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তবে যারা শিক্ষার্থী রয়েছেন বৃশ্চিক রাশির, আপনাদেরকে বলবো যে আপনারা শিক্ষাক্ষেত্রে কিছু তো পরিবর্তন আনবেন। এডুকেশনে আপনাদের পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন আপনিও কিন্তু আনবেন। নতুন কোথাও অ্যাডমিশন নেবেন, নতুন কোনো কোচিং সেন্টারে আপনারা ভর্তি হবেন, নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছে আপনাদের জাগবে। হায়ার এডুকেশন আপনারা কিন্তু নিতে চাইবেন। এই সময় আপনাদের লাইফ পার্টনারকে দেখা যাবে এবার খুব মুডি স্বভাবের। সে ছোটখাটো বিষয়গুলিকে নিয়ে এত বেশি ফুলিয়ে ভাপিয়ে তুলবে যে বিষয়গুলি এতটাই ঝামেলার আকার নেবে যে বড় সড়ো ঝামেলা কিন্তু হয়ে যেতেই পারে। ছোটখাটো বিষয়কে নিয়ে কিন্তু সে টেনে টেনে বড় করে দেবে। আর সেক্ষেত্রে যে আপনার বিন্দু মাত্র কোনো হাত থাকবে না তা নয়, কারণ আপনিও কোনো মিষ্টি ভাষায় কথা বলবেন না। আপনার ভাষাটিও এবার কিন্তু কর্কশ হতে দেখা যাবে, অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড। আর আপনি সামনের ব্যক্তিটি যে আদৌ হার্ট হতে পারে, তারও যে একটি মন আছে, সেই মনে আপনার কথাটি লাগতে পারে, এই জিনিসটি আপনি ভুলে যাবেন। আপনি সামনের ব্যক্তি কি ভাবলো না ভাবলো তা না বুঝেই না দেখেই আপনার যেটা বলার আপনি বলে বসবেন। আর ঠিক এই ক্ষেত্রেই এই জায়গাতেই সমস্যাটি কিন্তু আরো বেশি করে বেড়ে যাবে। সম্পর্কের অবস্থান এই ক্ষেত্রে আরো বেশি খারাপ হয়ে যাবে। আর এইটি কেবলমাত্র আপনার জীবন সঙ্গীর সাথেই হবে তা নয়, আপনি কিন্তু আপনার লাভ পার্টনারের ক্ষেত্রেও এই একই বিহেভিয়ারটি রাখবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই সম্পর্কের ক্ষেত্রেই অবস্থান খারাপ হতে পারে এবং সেটি কিছুটা দায় তো অবশ্যই আপনাদেরকেই নিতে হবে। তাই নিজেদের কথাবার্তাকে যতটা নিয়ন্ত্রণে রাখবেন, যতটা সংযত থাকবেন, তত বেশি সম্পর্কের অবস্থানও কিন্তু বেটার থাকবে। আপনারা নিজেদের কাজের জায়গায় কিছু পরিবর্তন আনতে চলেছেন, কিছু স্বপ্ন আপনাদের পূরণ হবে। আর স্বপ্নগুলি ছোটখাটো স্বপ্ন নয়, বড় বড় স্বপ্ন পূরণ হবে। তবে একটি কথা না বললেই নয়, কাজ নিয়ে কিন্তু বেশ অশান্তিও আপনারা ভোগ করে চলছেন। কিছুটা আপনারও ক্রিয়েশন আর কিছুটা সমস্যা আপনাদেরকে চারিপাশ থেকে লোকজন দিচ্ছে। আপনাদের শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছে নিজেদের কাজের জায়গায়, আপনাকে ডিস্টার্ব করছে বেশি। এই যে এই সমস্ত সমস্যাগুলি বললাম, এই সমস্যাগুলিতে যারা পড়ে গিয়েছেন তাদের জন্য শুভ খবর যে শনিদেব বক্রী অবস্থায় গিয়ে এই সমস্যা থেকে বার করবে। সমস্যাটি ক্রিয়েটার যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে সেই বোধ বুদ্ধি হবে যার দ্বারা এই সমস্যা থেকেও আপনি কিন্তু বেরোবেন। কারণ এমনিতে এই সময় না চলছে আপনাদের কোনো শনি ঢাইয়া, না কোনো সাড়ে সাতির কোনো নেগেটিভ এফেক্ট, এক্সট্রা কোনো বাধা নেই, এক্সট্রা কোনো আপনাদের চিন্তা নেই। আর যারা ট্রান্সফার নিতে চান তাদের জন্য বলবো, আপনাদের যদি জেদ সঠিক থাকে এবং কর্মের ক্ষমতা, আপনাদের চেষ্টা যদি সঠিক থাকে, তাহলে সাকসেস শনিদেব আপনাদেরকে 100% এনে দেবেন। ট্রান্সফার হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর যারা অনলাইনে কাজ করেন, যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, যারা কোনো রকমের এমনই কাজ করেন যেখানে আপনাদের কথা বলাটি মেন কাজ, যারা ওকালতিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এবার ভালো সময়, এমনকি আপনাদের কাজের জায়গা যথেষ্ট বৃদ্ধি পাবে। আর যারা এরকম কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন না, যারা সোশ্যাল মিডিয়াতেও নেই, অনলাইনে কোনো কাজ করতেন না, তাদের জন্য বলবো এইবার আপনারা এরকম কোনো কাজের সাথে যুক্ত হবেন, এমন কাজের সাথে যুক্ত হবেন যেখানে আপনাদের মেন ফ্যাক্টর হলো আপনাদের কথা বলা। ঠিক এরকম কাজের সাথে যুক্ত হয়ে আপনি কিন্তু আপনার নাম যথেষ্ট করতে পারবেন, মান সম্মানও পাবেন। নতুন ধরনের কাজের সাথে যুক্ত হবার আপনারা সুযোগ পাচ্ছেন, এটি কিন্তু একেবারে বাস্তব কথা। তার সাথে বলবো যারা পার্টনারশিপে বিজনেস করেন, আপনারা নিজের পার্টনারকে একটু খেয়াল রাখুন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আর নতুন পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই পার্টনারশিপে ব্যবসা আপনারা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বলবো একটু যদি পেপারস মেনটেন করেন পার্টনারের সাথে, লিগালি সমস্ত ব্যাপারগুলিকে ঠিকঠাক রাখেন, তাহলে সমস্যা কিন্তু আসবে না। আর ডেইলি ইনকাম বাড়বে, ব্যবসায় বৃদ্ধি, আপনাদের ইনকামও বৃদ্ধি আপনাদের কিন্তু খুব ভালো হবে। প্রত্যেকটি বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা এই সময় হনুমান চালিসা তো রোজ করে যান, তার সাথে শ্রাবণ মাস আসতে চললো এবং আপনাদের জন্য মহাদেবের আরাধনার থেকে বড় উপায় আর কিচ্ছু হতে পারে না। প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি এই সময় আপনারা কেবলমাত্র মহাদেবের আরাধনা করুন। এই 5 মাস আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণই হয়ে থাকবে। নিশ্চিন্তে আপনারা এই 5টি মাস কাটান এবং যে কটি কথা আপনাদেরকে বললাম সেগুলিকে আপনারা মেনটেন করে চলুন।
নমস্কার।